তালসারি কোস্টাল পিএসে একটি জিরো এফআইআর করেছেন এরা। আমি আজকেই উড়িষ্যার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবো যাতে উড়িষ্যা সরকার উড়িষ্যা সিআইডিকে দিয়ে বিষয়টা তদন্ত করেন। এবং মমতা ব্যানার্জি যেহেতু অভিযুক্ত মাননীয়া গাঙ্গুলি বলে একজন, তিনি রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন মমতার প্রিয় পাত্র, তাই পুলিশ আড়াল করছে। মমতা ব্যানার্জির পুলিশ কিছু করবে না। ওরা কালকে তালসারি কোস্টাল পিএসে এফআইআর করেছেন, আমি কপি পেয়েছি। আমি উড়িষ্যার মাননীয় মুখ্যমন্ত্রী মোহন মাঝিজির সঙ্গে আজকে কথা বলবো যাতে উড়িষ্যা সরকার তদন্ত করে। মমতা ব্যানার্জি আপনার মোমোর মালিককে যেভাবে বাঁচিয়েছেন আনন্দপুর কাণ্ডে, এখানেও মাননীয়া গাঙ্গুলি মহোদয়াকে, শ্রীমতী গাঙ্গুলি মহোদয়াকে তাকেও বাঁচাতে চাইছেন, যেহেতু উনি মমতা ব্যানার্জির মহিলা কমিশনের চেয়ারপারসন এবং মমতা ব্যানার্জির অন্যতম প্রচারক। এনআইএ 80 জনকে নোটিশ দিয়েছে। সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে, সাবিনা ইয়াসমিনকে গ্রেপ্তার করতে হবে। তাহলে সাবিনার মোবাইল ফোনে আইপ্যাক এবং মমতা ব্যানার্জি কি কি নির্দেশ দিয়েছিল বেরিয়ে যাবে। রত্না চ্যাটার্জিকে গ্রেপ্তার করতে হবে এবং সব জিহাদিকে গ্রেপ্তার করতে হবে। ওরা একদম কমপ্লিটলি জিহাদি। আপনারা ভিডিও ফুটেজ দেখবেন, চিহ্নিত সমাজ বিরোধী, শাহজাহানের মডেল। এবারে উৎখাত করব আমরা, উৎখাত পুলিশ নিজে থেকে কিছু করলো না। এত বড় ঘটনা, ইসিআইকে এফআইআর করতে হলো, ইসিআইকে নিজে থেকে ইনিশিয়েটিভ নিয়ে এফআইআর করবে না তো। কলকাতা পুলিশ এখনো সারেন্ডার করে আছে, কলকাতা পুলিশ এখনো শুয়ে আছে। আজকে সুপ্রিম কোর্টে এই মামলা উঠবে মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে এবং সেখানে রিপোর্ট দেবে। কি মনে করছেন কি হতে পারে? সঠিক রিপোর্টই দেবে। এনআইএ ইন্টারন্যাশনাল কম্পিটেন্ট অর্গানাইজেশন, ওরা ঠিক রিপোর্টই দেবে। যা পেয়েছে প্রাথমিকভাবে 3 দিনে তাই দেবে। আমার মনে হয় সুপ্রিম কোর্টও যথাযথ ব্যবস্থা নেবে। এর আগের দিন সুপ্রিম কোর্টের অবজারভেশনে যে কমেন্ট, যে এই রকম মেরুকরণ কোথাও দেখেনি তারা। এখানে মুখ্যমন্ত্রী বলেন শুক্রবার যা খুশি করবে, আমি কিছু করতে পারবো না। এরকম মুখ্যমন্ত্রী আপনি পাবেন নাকি কোথাও? শুক্রবার অ্যালাউড, যা খুশি করতে পারেন। শুধু মালদার মতো করে বসিরহাটে আমরা একইভাবে দেখছি এসআইআর এর নামে বিক্ষোভ করা হচ্ছে। আপনারা কি মনে হচ্ছে দিকে দিকে এটা কোনো একটা পূর্ব পরিকল্পিতভাবে কোনো মডেল করা হচ্ছে বাংলাকে অশান্ত? জামাতি মডেল। যারা বাংলাদেশে গণভবন ভেঙেছিল, সংসদ ভেঙেছিল, সেম মডেল এখানে। জামাতের হাত থেকে বাংলা বাঁচানোর শেষ সুযোগ পশ্চিমবাংলার রাষ্ট্রবাদী, সনাতনী এবং আদিবাসীদের কাছে। সেই সুযোগ কাজে লাগান। আগে ভোট দিন, পরে ব্রেকফাস্ট করুন। 23 তারিখে করুন, 29 তারিখে করুন, আর 4 তারিখ বিকালের পরে আমরা জামাত মুক্ত বাংলা গড়ব।